কিরে, তোদের ক্লাস কিন্তু অনেকদিন ধরে নেওয়া হচ্ছে না। তোরা কি আগের মতন ট্যালেন্টই আসত না মূর্খ হয়ে গেছত? স্যার আপনি যে কি বলেন, আমরা মূর্খ হবে কেন? আমরা আরো আগের থেকে 3 গুণ ট্যালেন্ট হয়ে গেছি। তাই নাকি? তাহলে তো বেশ ভালো। তাহলে তোদেরকে কিছু প্রশ্ন করে দেখবো, দেখি তোরা সত্যি বলছত না মিথ্যে বলছত। স্যার আপনার কোনো সন্দেহ আছে নাকি? তাহলে প্রশ্ন করেই দেখেন আমরা কিভাবে তুরুত ফুরুত উত্তর দেই। তাহলে তোকে আগে প্রশ্ন করি, দেখি তুই কিভাবে উত্তর দিস। তাহলে তুই এমন একটা জিনিসের নাম বল যা নাকি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়। স্যারে তো দেখি অনেকই মুশকিলে ফেলে দিল। মাথার মধ্যে একটা আইডিয়া আসছে, কিন্তু ওটা যদি বলি আবার যদি স্যারে গালি দেয়, আবার না বললেও তো স্যারে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। তখনও তো এই বলদগো সামনে আমি লজ্জা পাবো। কিরে, এত কি ভাবছিস? একটা প্রশ্ন করাতেই তোর হাওয়া বের হয়ে গেল নাকি? না স্যার, হাওয়া বের হয়নি। আপনি যদি প্রশ্ন করছেন তাহলে উত্তর তো দিতেই হবে। স্যার, একই নামে ভিন্ন ভিন্ন জায়গায় পরিচিত জিনিসটি হলো চুল। কি বলছিস? চুল? এটা আবার কিভাবে সম্ভব? স্যার, আপনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি, তাহলে আপনি বুঝবেন। ঠিক আছে, তাহলে বল দেখি। স্যার, মাথায় থাকলে ওটাকে আমরা চুল বলি। চোখের উপরে আর কপালের নিচে থাকলে ওটাকে আমরা ভুরু বলি। ঠোঁটের উপরে আর নাকের তলে থাকলে ওটাকে আমরা গোঁফ বলি। গালে ও থুথায় থাকলে ওটাকে আমরা দাড়ি বলি। আর যদি বুকের মধ্যে থাকে তাহলে ওটাকে আমরা নুম বলি। আর সবার নিচে হইল। এবার তুই থাম থাম, আর নিচে যেতে হবে না। তুই যেটা বলতে চাইছিস ওটা সবাই অলরেডি জেনে গেছে, আর বলতে হবে না। তোকে তো আমি শুধু শুধু ট্যালেন্ট ভাবছিলাম, তুই তো শুধু ট্যালেন্ট না, তুই দেখি মহা ট্যালেন্ট। তুই এবার বস, তোকে আর কিছু বলতে হবে না। চেঙ্গু, এবার তুই দাঁড়া। বলুন স্যার, আমাকে কি বলতে হবে? তোকে একটা খুব সহজ প্রশ্ন করব, দেখি তুই উত্তর দিতে পারিস কি না। তুই বল, শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? দেখুন স্যার, পড়তে এসেছি পড়বো, পড়া হলে চলে যাব। সবাইকে নিজের মতন ভাববেন না। আমি কিন্তু লোকের বউর খবর রাখি না, ওটা হলো আপনার কাজ। বেয়াদব, তোকে আমি প্রশ্ন করলাম কি আর তুই উত্তর দিলি কি? তুই কান ধরে দাঁড়ে থাক। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর এরকম বেয়াদবি করব না। ভুল যখন করছিস তোকে শাস্তি পেতে হবে, তুই দাঁড়িয়ে থাক। মধুসূদন, এবার তুই দাঁড়া, দেখি তোকে প্রশ্ন করে তুই উত্তর দিতে পারিস কি না। সবাই তো দেখি খুব ভালো করে উত্তর দিচ্ছে। বলুন স্যার, কি বলবেন? মধুসূদন, তুই সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়ে একটা কবিতা বল। এই মালটা বরকে বাপের জন্মে কোনদিন নামই শুনিনি, কবিতা বলবো কি করে? কিরে, কি ভাবছিস? বলতে পারবি না নাকি? না স্যার, সেরকম কোনো কিছু ভাবছি না, বলতে পারবো, বলছি। কিছু একটা বানিয়ে বলি, তাহলে তো ছাড়বে না। সত্যেন্দ্রনাথ দত্ত, মাটির ভিতর গর্ত, গর্তর ভিতরে সাপ, ওরে বাপ রে বাপ। ওরে বাবারে বাবা, এরকম কবিতা তো বাপের জন্য শুনিনি, এই প্রথম শুনলাম। তুই যেটা কবিতা বললি, এরকম কবিতা কি শুধু একটাই জানিস না আরো কিছু জানিস? হ্যাঁ স্যার, এরকম কবিতা তো আমি অনেকগুলো জানি, বলবো নাকি? না না, বলতে হবে না, এরকম কবিতা বললে আমি পাগল হয়ে যাব। তুই এবার বস। গঙ্গাধর, সবাইকে তো প্রশ্ন করলামই, প্রশ্ন করে করে তো আমি হাফ পাগল হয়ে গেছি। এবার দেখি তোকে প্রশ্ন করে তুই আমাকে কি পাগল করিস। না স্যার, আপনাকে পাগল করার আমার কোনো উদ্দেশ্য নাই। আপনি নির্ভয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। তাহলে এবার তুই বল, মশা কত প্রকারের ও কি কি? স্যার, এটা তো আমার জন্য খুবই সহজ প্রশ্ন। আপনি শুধু মাথা ঠান্ডা করে শুনে যান, আমি বলে থাকি। স্যার, মশা হচ্ছে 9 প্রকারের। মশা আবার 9 প্রকারের হয় নাকি? সেটা কিভাবে সম্ভব? স্যার, আপনি শুধু মাথা ঠান্ডা করে শুনে যান, আমি বলে থাকি। 1 নাম্বার হলো, যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে। 2 নম্বর হলো, যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।
3 নাম্বার হলো যে মশা নাকের ভিতরে ঢুকে কামড়ায় তাকে নম্রদি মশা বলে। 4 নাম্বার হলো যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। 5 নাম্বার হলো যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে। 6 নাম্বার হলো যে মশাকে থাপ্পড় মারলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাশুট মশা বলে। 7 নাম্বার হলো যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। 8 নাম্বার হলো যে মশা মুসুরির ভিতরে ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। 9 নম্বর হলো যে মশা রক্ত খেয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। স্যার আমি ভালো করে মশার প্রকারগুলো বলতে পারছি তো? র র আমাকে ভালো করে শ্বাস নিতে দে। তুই যে মশার প্রকার বললি এগুলো শুনে তো আমার প্রেশার হাই হয়ে গেল। তুই এবার বস, তোকে আর প্রশ্ন করব না। স্যার এবার কি আমি বসতে পারি? স্যার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, আমার পা গুলা কি ঝিমঝিম করতেছে। ঝিমঝিম তো করবেই, তোকে দাঁড় করে ধুইছি যে। তোকে আর একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। বল তুই রাজি কি না? হ্যাঁ স্যার বলুন বলুন। তুই তাহলে এবার 5টি ফুলের নাম বল। স্যার 5টি ফুলের নাম, এটা তো খুবই সহজ, আমি বলছি। স্যার 1 নাম্বার হলো বিউটিফুল, 2 নাম্বার হলো ওয়ান্ডারফুল, 3 নাম্বার হলো হাউসফুল, 4 নাম্বার হলো ইউজফুল, 5 নাম্বার হলো সুইমিং পুল। হারামজাদা, এগুলো কি ফুলের নাম? হ্যাঁ স্যার এগুলো তো ফুলের নাম। আর স্যার ওইটা হারামজাদা হবে না, ওইটা হবে হারামফুল। না, তোদের ক্লাস নিলে আমি পাগল হয়ে যাব। আমি চলে যাচ্ছি।